এই যে 18 বছর ধরে এই আইনি লড়াইটা চালাচ্ছিলাম, এটা পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা যে এত বড় একটা অসংখ্য বিচারপ্রার্থী মানুষ 1200 জন প্রায় সুদীর্ঘ 18 বছর ধরে এই লড়াইটি চালিয়ে গেছে। আজকে বিচার বিভাগের, গতকাল আমরা আপনাদের সামনে বলেছি, বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে, তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। এবং সেই সঙ্গে মহামান্য হাইকোর্টের 3টি ডাইরেকশন সহ যে জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেই রায়টিও বহাল করা হয়েছে, যেখানে 3টি ডিরেকশনে বলা হয়েছিল যে এদেরকে, যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইভা ওসির মাধ্যমে, তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে। বলা হয়েছিল যে ইতিমধ্যেই যারা 27 BCS এর মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয়, সেটাও আইনানুগভাবে নির্বাহী বিভাগ দেখবে। ইতিপূর্বে আপিল বিভাগ লিভ গ্রান্টিং ছাড়া হাইকোর্টের দেওয়া রায়, যে রায়টি এই 1137 জন BCS উত্তীর্ণ প্রার্থীর পক্ষে ছিল, সেই রায়টি বাতিল করে লিভ গ্রান্টিং ছাড়া যে রায়টি ইতিপূর্বে আপিল বিভাগ দিয়েছিল, আজকে রায়ের মাধ্যমে সেই রায়টি বাতিল হলো। অর্থাৎ আপিল বিভাগ আজকে পূর্বের আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করলো এবং হাইকোর্ট বিভাগের যে রায়ে এই 1137 জন ব্যক্তির চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল, সেটি পুনরুজ্জীবিত হলো। অর্থাৎ আমাদেরকে মনে করতে হবে যে হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল সেই রায়টি হচ্ছে এই 27তম BCS এর উত্তীর্ণ পরীক্ষার্থী 1137 জনের প্রযোজ্য হবে। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। এবং আমরা যেটা দেখেছি, যেখানে যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে এবং মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা আমাদের অধিকার অচিরেই ফিরে পাবো এবং নির্দিষ্ট সময়ের ভিতর নিয়োগ পাবো। আমি আজকে এই আইনের যে কাঠগড়ায় দাঁড়িয়ে 16টি বছর আমরা ডোর টু ডোর, 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি। আজকে যে রায় পেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। আমরা কখনো অন্যায় করব না, যে অন্যায়ের আমরা শিকার হয়েছি।